তো বন্ধুরা আমরা চলে এসেছি তিলিঙ্গা মন্দিরে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে মন্দিরটা। তো চলুন বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার নিউ ট্রাভেল ব্লগ। আজ অনেক দিন পর আমি ভিডিও নিয়ে এসেছি। যেহেতু আমার তিনসুকিয়াতে থাকা হয় না, তাই সব ভিডিও শুভজিৎই করে। আর আমি অনেক দিন পরে এখানে আসলাম। আজকে এক মন্দিরে যাচ্ছি, তিলিঙ্গা মন্দির বলে, বাবা ভোলেনাথের মন্দির। তো আপনারা সঙ্গে খুব একটা বেশি ডিস্টেন্স না আমার এখান থেকে, বাট তবুও ঘন্টাখানেকের রাস্তা আছে। আপনারা দেখবেন কত সুন্দর ফাঁকা রাস্তায় আমি চালিয়ে যাচ্ছি, দুদিকে চা বাগান। মন্দিরটা তাড়াতাড়ি পৌঁছতে হবে, সুন্দর হয়ে গেলে অন্ধকার হয়ে যাবে, দেখতে পারবো না। যাই হোক, আপনারা সঙ্গে থাকুন। তো আমার লোকেশন থেকে তিলিঙ্গা মন্দিরের ডিস্টেন্স প্রায় 35 কিলোমিটার মতো। তো বন্ধুরা আমরা এখান থেকে সোজা বেরিয়ে যাবো আসাম ট্রাঙ্ক রোড ধরে, বাকুম হয়ে সোজা চলে যাব তিনসুকিয়া। এবং তিনসুকিয়া থেকে ব্রিজের ওপর থেকে পার হয়ে আমরা যাব দুলিয়াজানের দিকে। তো দুলিয়াজানের দিকে যাওয়ার পথে আমাদের পড়বে এই তিলিঙ্গা মন্দির। এই পৌঁছে গেলাম আমরা তিনসুকিয়া। রেলওয়ে ওভারব্রিজের উপর থেকে বেরিয়ে যাই দুলিয়াজানের দিকে। তো এই রুটে দুলিয়াজান পাওয়ার আগেই আমরা পৌঁছে যাব তিলিঙ্গা মন্দির। বন্ধুরা দেখতে পাচ্ছেন দুদিকে চা বাগান, কত সুন্দর লাগছে পরিবেশটা। এত সুন্দর আসামের পরিবেশ সত্যিই খুব অসাধারণ। খুব একটা বেশি গরমও না, খুব একটা বেশি ঠান্ডাও না। সুন্দরভাবে আমরা গাড়ি চালিয়েছি, আর গ্রামের রাস্তার মধ্যে দিয়ে সত্যিই খুব অসাধারণ লাগছে। বন্ধুরা আপনার সঙ্গে থাকুন, আমরা কিছুক্ষণের মধ্যে জাস্ট পৌঁছে যাবো, তারপর এক্সপ্লোর করবো মন্দিরটাকে। ওয়েলকাম টু তিলিঙ্গা মন্দির। তো বন্ধুরা আমরা তিলিঙ্গা মন্দিরে পৌঁছে গেলাম। গাড়িটা পার্কিং করে সাইডেই এখান থেকে পুজোর ডালা নিয়ে নিই। খুব সুন্দর দোকানগুলো এখানে রয়েছে মন্দিরের দু সাইডেই, রাস্তার ধারে। আর এখানে প্রচুর তিলিঙ্গা মানে ঘন্টা, এখানে সবাই এসে ঘন্টা বাঁধে মন্দিরে, যে যার মনের আশা পূরণ করার জন্য। তো আমরা এখান থেকেও ঘন্টা নিয়ে এলাম, ফুলের ডালা নিয়ে এলাম। নন্দী মহারাজও এসছে, এই নন্দী মহারাজকে একটু আদর করে দিই। তো নন্দী মহারাজকে আদর করার পর আমরা এখন মন্দিরে প্রবেশ করব। তো ওই যে সামনে মন্দির, আপনাদের একটু সিনেমেটিক শট দেখিয়ে নিই, তারপর আমরা মন্দিরে প্রবেশ করব। তো এই আমরা ঘন্টা বাজিয়ে মন্দিরে প্রবেশ করলাম, আস্তে আস্তে মেন মন্দিরের দিকে এগোচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই মেন মন্দির, কত সুন্দর লাগছে মন্দিরটাকে। তো আমরা এখন সোজা যাব মন্দিরে পুজো দিতে। তো প্রথমে একটু পুজো দিয়ে নেবো, তারপরে আমরা একটুখানি মন্দিরের মধ্যে কিছুটা সময় কাটাবো, আর আপনাদের সঙ্গে সেই মুহূর্তগুলো শেয়ার করবো। আপনারা সঙ্গে থাকুন। কত ঘন্টা ঝুলে আছে বন্ধুরা, দেখুন। আমাদেরই মতো সব ভক্তরা এসেই এখানে এই ঘন্টা বেজে গেছে। এবং সামনে যে মন্দিরের পিলারটা দেখছেন, সবাই এই সুতো বাঁধার ফলে কতটা মোটা হয়ে গেছে।
মহাদেব। তো বন্ধুরা আমরা চলে এসেছি তিলিঙ্গা মন্দিরে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে মন্দিরটা, সব এখানে ঘন্টা বেঁধে যায় এখান থেকে সুন্দরভাবে, সবার মনোবাসনা পূর্ণ হয় এই ঘন্টা বেঁধে। চারিদিকে শুধু ঘন্টাই দেখতে হবে। এই যেন ঘন্টার পাহাড় হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কত ঘন্টা এখানে পড়ে আছে, মানে কত লোক এসে এখানে ঘন্টা বেঁধেছে। আর অতিরিক্ত ঘন্টা একটা সময় পর সব খুলে এখানে সাইডে রাখা হয়েছে মন্দিরে। তো মন্দিরের টাইম হচ্ছে সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমাদের ফেরার পালা। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে আর যদি মনে হয় আপনাদের আমি কিছু ইনফরমেশন আপনাদের দিতে পেরেছি, তো সত্যি ভালো লাগবে যে ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর সত্যি আপনাদের ফিডব্যাক খুবই দরকার। আপনাদের ভিডিও কেমন লাগছে আমাকে জানাতে পারেন নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে। আপনাদের ফিডব্যাকের অপেক্ষায় থাকবো। বেরিয়ে পড়লাম মন্দির থেকে, বাড়ি ফেরার পালা। সামনে দেখছেন রাস্তা জুড়ে বসে আছে মহারাজরা। এদেনাদেরই জায়গা ভাই একটু সাইড দিন ভাই। এনাদেরই তো জায়গা, আমরা তো জাস্ট ঘুরতে বেরিয়েছি। সূর্যাস্তের সময় প্রায় হয়ে গেছে। তো চা বাগানের কর্মীরা যে যার মতো কর্ম সেরে বাড়ির পথে চলেছে, আমরাও চলেছি বাড়ির পথে।